বিবাহ নাকি ব্যবসা? বেঙ্গালুরুর ইঞ্জিনিয়ার অতুল সুভাষের আত্মহত্যার ঘটনায় জোর চর্চা দেশ জুড়ে। এরই মাঝে সামনে এসেছে অতুলের স্ত্রীর করা অভিযোগের বিশদ বিবরণ। 2022 সালের এপ্রিল মাসেই উত্তরপ্রদেশের জৌনপুরে পুলিশ অভিযোগ দায়ের করেছিলেন অতুলের স্ত্রী নিকিতা সিংহানিয়া। সেখানে নিকিতা অভিযোগ করেছিলেন পঞ্চে তাকে হেনস্থা করতেন অতুল। সেই অভিযোগে নাম ছিল অতুলের ভাই বাবা মায়ের। এছাড়াও সেই অভিযোগে আইপিসির বেশ কয়েকটি ধারায় মামলাও হয়েছিল অতুলের বিরুদ্ধে। সেই অভিযোগপত্রেই নিকিতা অভিযোগ করেছিলেন অতুল মদ্যপান করে তাঁর সঙ্গে জানোয়ারের মতো আচরণ করত এবং 10 লাখ টাকা পঞ্চে নাকি মারধর করত। এমনকি স্ত্রীর অ্যাকাউন্ট থেকে নাকি পুরো বেতন নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতেন অতুল। তবে নিজের 24 পাতা সুইসাইড নোটে এই অভিযোগের জবাব দিয়ে গিয়েছেন অতুল। স্ত্রীর করা অভিযোগের জবাবে অতুল বলেন, আমার স্ত্রীর কথাতেই আমি বছরে 40 লাখ টাকা উপার্জন করতাম। সেটা 2021 সালে, যখন আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে যায়। আর এরপরে আমি বছরে 80 লাখ টাকা উপার্জন করছিলাম। আর তার পরিবারের দাবি আমি মাত্র 10 লাখ টাকা পণ চাইছিলাম। এটা হাস্যকর। যে ব্যক্তি বছরে 40 লাখ বা 80 লাখ টাকা উপার্জন করছে, সে 10 লাখ টাকা পণের জন্য কেন নিজের স্ত্রী বা সন্তানকে ত্যাগ করবে? এরপর মারধরের অভিযোগের পরিপ্রেক্ষিতে অতুল নিজের সুইসাইড নোটে লিখে গিয়েছেন, আমার স্ত্রীর অভিযোগ আমি নাকি তাকে মেরে কালশিটে ফেলে দিতাম। আমার মতো স্বাস্থ্যবান কেউ যদি সেভাবে মারধর করত, তাহলে তার হাড় ভাঙত বা কোথাও কোনো আঘাতের চিহ্ন থাকতো। সেগুলির ছবি কোথায়, প্রমাণ কোথায়, সাক্ষী কোথায়? এদিকে নিজের অভিযোগে অতুলের স্ত্রী নিকিতা অভিযোগ করেছিলেন স্বামী 10 লাখ টাকা পণ চাওয়ায় তার বাবা চাপে পড়েছিলেন এবং হার্ট অ্যাটাকে মারা যান 2019 সালের 17 আগস্ট। এই নিয়েও জবাব দিয়ে গিয়েছেন অতুল। তার কথায়, স্ত্রীর এহেন দাবি খুব বাজে বলিউড প্লট। অতুল দাবি করেন তার শ্বশুরের হার্টের রোগ আগে থেকেই ছিল এবং তার জন্য বিগত 10 বছর ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন। ডাক্তার এমনিতেই নিকিতার বাবাকে আর কয়েক মাস সময় দিয়েছিল। আত্মহত্যার আগে অতুল প্রায় 1.5 ঘন্টার যে ভিডিও করেছেন, সেটাও শিউরে ওঠার মতো। ওই ভিডিওয়ে অতুল অভিযোগ করেছেন তার এবং তার পরিবারের বিরুদ্ধে এক গুচ্ছ মিথ্যে অভিযোগ করেছিলেন নিকিতা। প্রতি মাসে 2 লাখ টাকা খোরপোশ নেওয়ার চেষ্টা করেছিলেন। উত্তরপ্রদেশের জৌনপুরের এক বিচারকের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন অতুল। তিনি অভিযোগ করেন বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্য 5 লাখ টাকা ঘুষ চেয়েছিলেন বিচারক। অতুল অভিযোগ করেন একটা সময় নিকিতা তাকে বলেছিলেন যে কেন আত্মহত্যা করছেন না 34 বছরের ইঞ্জিনিয়ার, আর সেই কথা শুনে বিচারকও হেসেছিলেন আর নিকিতাকে আদালত কক্ষ ছেড়ে যেতে বলেছিলেন। তারপর একই কথা বলেছিলেন তার শাশুড়ি। পরবর্তীতে যখন শাশুড়িকে প্রশ্ন করেছিলেন যে তিনি আত্মহত্যা করলে খোরপোশ কে দেবেন, টাকা কে মেটাবেন, তখন শাশুড়ি বলেছিলেন যে অতুলের পরিবারের থেকে টাকা আদায় করবেন আর তাদের আদালতে চক্কর কাটিয়ে ছাড়বেন। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গত 15 ডিসেম্বর পুলিশের হাতে গ্রেপ্তার হন অতুল সুভাষের স্ত্রী। একই সঙ্গে মৃত যুবকের শাশুড়ি ও শালককেও গ্রেপ্তার করা হয়েছে। বেঙ্গালুরুর যুবক অতুল সুভাষকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে এই 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে অতুল সুভাষের স্ত্রী নিকিতা সিংহানিয়াকে গুরগাঁও থেকে গ্রেপ্তার করা হয়েছে ও তার মা ও ভাই নিশা সিংহানিয়া এবং অনুরাগ সিংহানিয়াকে প্রয়াগরাজ থেকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে বেঙ্গালুরু পুলিশ উত্তরপ্রদেশ পুলিশের সাহায্য নিয়ে এই 2 অভিযুক্তকে পাকড়াও করেছে। পুলিশ সূত্রের খবর, অভিযুক্তদের আদালতে হাজির করে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, গত সোমবার বেঙ্গালুরুর যুবক অতুল সুভাষকে তার অ্যাপার্টমেন্টের মধ্যে মৃত অবস্থায় পাওয়া যায়। তিনি পেশায় ছিলেন একটি ফার্মের ম্যানেজার। একটি 81 মিনিটের ভিডিও ও 24 পাতা সুইসাইড নোট লিখে আত্মঘাতী হয়েছিলেন তিনি। ভিডিও বার্তায় অতুল স্পষ্ট করে কিভাবে তাকে স্ত্রী ও তাঁর শ্বশুরবাড়ির লোকেরা হেনস্থা করেছে। এমনকি সরাসরিভাবে তিনি সুইসাইড নোটে তাদের বিরুদ্ধে অভিযোগও করেন। ডিভোর্স মামলা করে খোরপোশের জন্য কতটা চাপ দেওয়া হচ্ছে তাও চিঠির ছত্রে ছত্রে দাবি করে গিয়েছেন অতুল। দেহ উদ্ধারের পরই তার স্ত্রী নিকিতা, শাশুড়ি নিশা, শালক অনুরাগ এবং কাকা শ্বশুর সুশীল সিংহানিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মৃতের ভাই। সারা দেশে প্রতিবাদের ঝড় ওঠে। এরপরই অভিযুক্তদের মধ্যে 3 জনকে গ্রেপ্তার করল পুলিশ। অতুল প্রসাদের মৃত্যু যাদের কারণে হয়েছে, সেই সব দোষীদের দ্রুত শাস্তি হোক, এমনটাই চাইছেন দেশবাসী, চাইছি আমরাও। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন।